নতুন চুক্তিতে রোনালদো কত টাকা পাচ্ছেন? পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনা কল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরো 2 বছরের জন্য চুক্তি সই করেছেন। 2.5 বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এই দফায়ও পাবেন বড় অঙ্কের বেতন ভাতা। সাধারণত খেলোয়াড় ও ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে কোনো পক্ষই প্রকাশ করে না, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তা অনেক ক্ষেত্রেই সামনে চলে আসে। এবার যেমন রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান। এএস এর খবর বলছে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে 46.80 কোটি মার্কিন ডলার পাবেন। 2 বছরে পাবেন 93.60 কোটি, যা প্রতি মাসে 3.9 কোটি, প্রতি সপ্তাহে 89 লাখ এবং প্রতিদিনে 12.88 লক্ষ মার্কিন ডলার হয়। যদি আরো ভেঙে দেখা হয় তাহলে আল নাসর থেকে রোনালদো প্রতি ঘন্টায় আয় 53,666, প্রতি মিনিটে 894 এবং প্রতি সেকেন্ডে 15 মার্কিন ডলার পাবেন। অন্যভাবে বললে রোনালদো বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে 1833 টাকা, প্রতি মিনিটে 1,09,000, প্রতি ঘন্টায় 65,59,000 এবং প্রতিদিনে 1,574 কোটি টাকা আয় করবেন, যা প্রতি মাসে 476 কোটি 71 লাখ এবং প্রতি বছরের ক্ষেত্রে 5,720 কোটি টাকারও বেশি হবে। অবশ্য এই অর্থ শুধুই বেতন নাকি অন্যান্য সুযোগ সুবিধা সহ তা স্পষ্ট করা হয়নি। আল নাসর সৌদি প্রো লিগ জিতলে 80 লাখ পাউন্ড, তিনি নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে 40 লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো। যুক্তরাজ্যের দ্য সানের খবরে অবশ্য চুক্তির বিশদ তথ্য দেওয়া হয়েছে। সান বলছে, চুক্তিতে আল নাসরের মালিকানার 15% দেওয়া হয়েছে রোনালদোকে, যা 3.30 কোটি পাউন্ড মূল্যমানের। এছাড়া চুক্তি সই বাবদ দেওয়া হয়েছে 2.45 কোটি পাউন্ড। দ্বিতীয় বছরের চুক্তি কার্যকর করলে যা 3.80 কোটি পাউন্ডে পরিণত হবে। এছাড়া প্রতিটি গোলের জন্য 80,000 পাউন্ড, যা দ্বিতীয় বছরে 20% বাড়বে, এমন ধারাও আছে চুক্তিতে। বোনাসের অঙ্ক বেশ বড়সড়ই। আল নাসর সৌদি প্রো লিগ জিতলে 80 লাখ পাউন্ড, তিনি নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে 40 লাখ পাউন্ড এবং আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করলে ও চ্যাম্পিয়ন হলে 65 লক্ষ পাউন্ড বোনাস দেওয়া হবে। এসবের বাইরে ড্রাইভার, হাউসকিপার, শেফ, গার্ডেনার, নিরাপত্তা কর্মী সহ সার্বক্ষণিক 16 জন কর্মী, প্রাইভেট জেটের 40 লাখ পাউন্ড খরচ বহন এবং 6 কোটি পাউন্ড মূল্যের স্পন্সরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে। 40 বছর বয়সী রোনালদোকে এত সব সুযোগ সুবিধা দেওয়া নিয়ে সান স্পোর্টসকে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, মালিকেরা জানেন যে তিনি এই লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যে কোনো মূল্য ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন, আর তাকে ধরে রাখতে হলে বলতে গেলে সোনায় মোড়ানো লাগতো। তাই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে তাকে। রোনালদো এই লিগের প্রতীক এবং তাদের দৃষ্টিতে খেলাটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়। রোনালদোকে ক্লাবের মালিকানা দেওয়ার বিষয়ে সূত্রটি বলেন, তিনি যা কিছু চান তা প্রায় সবকিছুই পাচ্ছেন। মালিকানার অংশ দেওয়ার মধ্য দিয়ে কর্তৃপক্ষ তাকে নিজেদের আরো কাছাকাছি রাখতে চায়, একটি শক্তি হিসেবে, যিনি অবসর নেওয়ার পরও খেলোয়াড়, স্পন্সর এবং আলোচনা নিজের দিকে টানার ক্ষমতা রাখেন। 2022 সালের শেষ দিকে রোনালদো যখন আল নাসরের নাম লেখান, তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতার চুক্তি এবং বেতন ভাতা মিলিয়ে বছরে 20 কোটি ইউরো আয় পাওয়ার কথা ছিল তার। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাজ নিউজ।